ধনেহরি দ্বিতীয় খণ্ডে যাত্রা শুরু করল আল বায়াত একাডেমি নামে একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল। কাছাড় জেলার সোনাই সমষ্টির শিরডুবি ধনেহরি দ্বিতীয় খণ্ডে আল বায়াত একাডেমি নামে একটি বেসরকারি ইসলামিক ভাবধারার পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলের যাত্রা শুরু হলো। এই স্কুলে বর্তমানে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হবে এবং আগামী দিনে উচ্চ মাধ্যমিক অবধি নিয়ে যাওয়ার চিন্তাধারা রয়েছে স্কুল কর্তৃপক্ষের। এই স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সঙ্গে কম্পিউটার প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি ও খেলাধুলার সুযোগ সুবিধা রয়েছে। এই স্কুলে যারা শিক্ষাদান করবেন তারা বিভিন্ন জায়গা থেকে উচ্চশিক্ষা অর্জন করে আসা শিক্ষক শিক্ষিকা। এই এলাকায় এরকম একটি স্কুল হওয়ায় এলাকার শিক্ষিত ব্যক্তিবর্গরা খুশি ব্যক্ত করে বলেন যে উন্নত শিক্ষা প্রদানের জন্য এই এলাকায় এরকম একটি স্কুলের খুবই প্রয়োজন ছিল, যা আজ বাস্তবায়িত হলো। তাদের অভিমত শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, তবে এই স্কুলের মাধ্যমে পড়ুয়ারা যদি সঠিক অর্থে শিক্ষিত হয় তবে তার মাধ্যমে জাতি এবং সমাজের মঙ্গল হবে, তা আশা করা যায়। এদিনের সভা পরিচালক হিসেবে ছিলেন ম্যানেজিং ডিরেক্টর কবির হোসেন লস্কর, সভাপতিত্ব করেন MA ইন পলিটিক্যাল সায়েন্স প্রগ্রেস সাইদুল আলম বরভুইয়া। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাই MCD কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর। আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট প্রিন্সিপাল আহলে সুন্নাওয়াল জামাত নাজির হোসেন মজুমদার, সাহেবজাদা বোয়ালজুরি শাহিদ আহমেদ লস্কর সহ আরও অন্যান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আসাম প্রাইম নিউজ 24x7-এ শ্রীবাস দাসের রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমরা এই যে আল বায়াত একাডেমি, যেটা ইসলামিক ভ্যালু বেস ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা এই স্কুলের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আমরা স্কুলের কার্যক্রম যতটা আসলো আজকে শুরু করছি। আর আজকে আমরা একটা সাধারণ সভা হয়েছে, গ্রামের যে মুরব্বী বা বিশেষ ব্যক্তিবর্গ যারা আসলা তারা হয়েছেন, গ্রামের যারা যে মানে মানুষ আছে, যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছে, প্লাস গার্জিয়ান এবং অভিভাবক মন্ডলী সবাই সইন। আমরা সবার কাছ থেকে ভালো রেসপন্স পাইছি। আর আপনারা সবাই মানে আমরা লোকে সহযোগিতা করবা আমরা এই স্কুলটারে মানে আগুয়ে নিয়ে যাওয়ার লাগিয়া। আর আমরা টোটাল ইসলামিক আর উইথ জেনারেল এডুকেশনস ক্লাস নার্সারি টু ক্লাস 5 বর্তমানে আমরার মানে শুরু হয়েছে। আর আমরার ভবিষ্যৎ পরিকল্পনা আছে যে ক্লাস 5 থেকে লাগাইয়া ক্লাস হায়ার সেকেন্ডারি পর্যন্ত আমরা স্কুল টোটাল CCTV সার্ভেলেন্স রইব। আমরা স্কুলের বাস ফেসিলিটি, টোটাল স্টাফ যারা রইবা তারা মানে দক্ষ স্টাফ রইবা। আর স্কুলের ম্যানেজমেন্ট ইনশাআল্লাহ মানে ম্যানেজমেন্ট থেকে লাগাইয়া এভরিথিং আমরা ওকে আছে। আমরা স্কুলের এনভায়রনমেন্ট যেটা, আমরা যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা ট্রাই করবো যে স্কুলের যেটা ভিতরের মানে যেটা এনভায়রনমেন্ট রইব, এনভায়রনমেন্টটারে মানে আমরা ইংলিশ স্পিকিং মানে যেটা আছে এটারে ডেভেলপ করার লাগিয়া। আর বাকি যতটা আমরা মানে স্কুলের এডমিশন ফিস থেকে লাগাইয়া যেটা মান্থলি ফিস রইব, বাকি আমরা আশেপাশের বা নাইবারিং আমরা যতটা স্কুল আছে সব স্কুল থেকে মানে আমরা লড়াইছি, যাতে সমাজের মানে যারা যে দরিদ্র নিপীড়িত মানুষ তারাও মানে প্রপারলি মানে শিক্ষাটা গ্রহণ করতে পারে আমরা থেকে। আর আমরা একটাই উদ্দেশ্য, যাতে আমরা যে জেনারেল শিক্ষার লগে লগে ইসলামিক শিক্ষাটারে মানে কিরকম যে আগুয়ে নিয়ে যায়, কিরকম সমাজটারে ডেভেলপ করা যায়, এটার উপর আমরা কাম করে যাইমু এটা ইনশাআল্লাহ। আর আপনারা মানে আমি বিশেষ করে আপনারা সহযোগিতা ছাড়া মানে এটা সম্ভব না। জি, এটা আসাম স্টেট যে স্কুল এডুকেশন বোর্ড, যে সেবা বোর্ড, এটার আন্ডারে আছে। যে জ্ঞান তাকে আল্লাহ দান করেন। তো আমার কবির হোসেন যখন বাংলাদেশ গিয়েছিলেন, সব কিবলা ফুলতলে সব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এখানের মধ্যে বয়স হয়েছেন, শিক্ষা নিয়েছেন। এর জন্য ওনার কাছে শিক্ষার অভিজ্ঞতা আছে, এর জন্য উনা আল বায়াত বয়স হয়েছেন, ইসলামিক এডুকেশন ঢুকাইছেন। তো আমার সঙ্গে আলাপ আলোচনা করেছেন, বলছেন হুজুর আমি কিরকম করবো এরকম। আমি বলছি বাবা ঠিক আছে, আপনি একটা স্কুল করছো, সুন্দর কথা, ঠিক আছে, প্রতিষ্ঠান করছো, এটার মধ্যে আপনি ইসলামিক এডুকেশনটা রাখিও। বলছেন ঠিক আছে হুজুর। তো ইসলামিক এডুকেশন রাখলে এটা যে আমরা একটা সাধারণ প্রতিষ্ঠান, এটা আমরা মনে করি এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাগান। যখন ইসলামিক শিক্ষা এখানের মধ্যে আছে তখন বাচ্চারা অন্যদিকে কোনো সময় চলাফেরা করতে পারবেন না।
কারণ প্রস্রাব করে আদবটাও তার কাছে রইব, পানি কিরকম খাওয়াইব সেরকম। শুধু জেনারেল শিক্ষায় বাচ্চান্তরে পরিবর্তন করতে পারে না, ইসলামিক শিক্ষা লোকে জরুরত আছে। তো মৌলানা আফজল হোসেন উনিও শিক্ষা নিয়ে আজকে বর্তমানে মকবুল গার্ডেন স্কুলের শিক্ষক। বর্তমানে তোরা শিক্ষা নিয়ে এখন বর্তমানে ওরা শিক্ষক হয়েছেন। তো সবচেয়ে গিয়া এটা হয়েছে গিয়া যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, যে কোনো একটা প্রতিষ্ঠান চালাইতে গিয়ে আপনার একলা চালানো সম্ভব নয়। আপনার আর সাহায্য সহযোগিতা এবং দোয়ার প্রয়োজন আছে। আর সাহায্য সহযোগিতা ছাড়া একা কোনো কিছু হয় না। আর দোয়ায় আমার কবির হোসেনের শ্বশুর এটা কইতে তখন হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন যেটা সময় যেটা কোয়া। আর দোয়া মুখ হলে বা আল্লাহ হাফিজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়ায় আপনার ভাগ্য বদলায়। তো সাহায্য সহযোগিতার আপনার এলাকাবাসীর ছোট বড় প্রত্যেকের প্রয়োজন আছে। আমার বক্তব্য আমি লম্বা না করে এখানের মধ্যে আমি সময় সংকীর্ণ আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত, অত্যন্ত উৎফুল্লিত, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আল বায়াত একাডেমির শুভারম্ভ হয়েছে। জ্ঞানী গুণীজন এখানের মধ্যে এসেছেন, স্কুল কর্তৃপক্ষকে ম্যানেজমেন্টকে সুন্দর সুন্দর সাজেশন দিয়েছেন। অত্যন্ত সুন্দর পরিবেশে পরিসরে এই স্কুলটি দেখে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করি এতদ অঞ্চলের ছোট ছোট কচিকাচারা, যেহেতু নার্সারি টু ক্লাস 5 এখন স্টার্ট হবে এবং অদূর ভবিষ্যতে সরকারের পুরো গাইডলাইন অনুযায়ী ক্রমান্বয়ে ক্লাস বেড়তেই থাকবে। ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে এখানের মধ্যে বাস ফেসিলিটিও থাকবে, কম্পিউটারের এখানের মধ্যে ল্যাবও থাকবে। মোটামুটি ইসলামিক ভ্যালু বেস যদিও হয়, প্রপারলি জেনারেল এডুকেশন পরিপূর্ণভাবে এখানের মধ্যে দেওয়া হবে এবং সরকারের সম্পূর্ণ গাইডলাইন অনুযায়ী এই শিক্ষা প্রতিষ্ঠানটি চলবে। আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ দেখে, পরিসর দেখে অত্যন্ত আনন্দিত হয়েছি। আমরা মনে করি এতদ অঞ্চলে এই প্রতিষ্ঠান একটি মাইল ফলকের ন্যায় কাজ করবে এবং আমাদের এতদ অঞ্চলের ছোট ছোট কচিকাচারা জেনারেল শিক্ষার সাথে সাথে ইসলামিক প্রাইমারি শিক্ষায়ও শিক্ষিত হতে পারবেন। এখানের মধ্যে যারা স্টাফ আছেন, আমাদের দোপাশের মধ্যে এখানে স্যারস আছেন, ম্যাডামস আছেন, আমি মনে করি ওনারা সবই ওয়েল ট্রেন্ড, খুব ভালোভাবে দক্ষতার সহিত শিক্ষা দান করবেন, এটা আমরা বিশ্বাস করি। এবং এই স্কুলের বর্তমানে আজকে শুভারম্ভের দিন যে সারা মানুষের উপস্থিতি, জনগণের উপস্থিতি বা যেগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখে খুবই ভালো লেগেছে। এই স্কুলের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি। তৎসঙ্গে গার্জিয়ান যারা আছেন এতদ অঞ্চলের সবার প্রতি অনুরোধ করব যে আপনাদের কচিকাচা শিশুদেরকে এই স্কুলে যদি আপনারা ভর্তি করান, আমি আশা করি এখানের মধ্যে সুশিক্ষা পাবেন এবং সুশিক্ষার মাধ্যমে সমাজ তথা আমাদের দেশ, আমাদের পরিবেশ সবই উন্নত হবে। ধন্যবাদ। আমরা একটা বিষয় জানতে চাইছি, জি, ইতিপূর্বে স্যার বলেছেন সেবা বোর্ড আপনাদের মাধ্যমে পড়াশোনা হবে। জেনারেলি বিভিন্ন যে স্কুলগুলি আছে সেবা বোর্ডের, প্রাইভেট যে স্কুলগুলি আছে বরাক উপত্যকায়, দেখা যাচ্ছে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা বিএড বা ডিএলএড পড়াশোনা থাকে। তা আপনাদের কিরকম আছে শিক্ষক শিক্ষিকাদের মান? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন যে ডিএলএড বা বিএড যেগুলো থাকে, দেখুন সাবজেক্ট টিচার মোতাবেক অনুযায়ী তো এখানের মধ্যে নিয়োগ দেওয়া হবে, অলরেডি নিয়োগ দেওয়া হয়েছে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লাস যখন, এখন তো ক্লাস নার্সারি টু ক্লাস 5, ক্লাস যখন আরো প্রমোশন হবে, প্রমোটেড ক্লাস যখন আসবে তখন আরো এখানের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই ভালো ফ্যাকাল্টি থাকবেন এখানের মধ্যে, এটা আমরা বিশ্বাস করি। কতজন আনুমানিক ছাত্রছাত্রী? ছাত্রছাত্রী দেখুন প্রথমে তো শুভারম্ভ হয়েছে, প্লাস বর্তমানে তো প্রায় 300 জনের মতো ফর্ম বিতরণ করা হয়েছে। তো এখান থেকে আশা করা যাচ্ছে যে প্রায় 200 মতো স্টুডেন্ট এখানের মধ্যে প্রথম ধাপে এখানের মধ্যে অ্যাডমিশন শিক্ষক নেবেন। শিক্ষিকা কতজন আছেন আপনাদের ফ্যাকাল্টি? 15 জন শিক্ষক শিক্ষয়িত্রী বর্তমানে রয়েছেন এবং সময়ের পরিবর্তে সময়ের ধাপে আরো এখানের মধ্যে প্রয়োজন সাপেক্ষে নিয়োগ দেওয়া শুধু হবে। কি পড়াশোনাই থাকবে না স্পোর্টস অ্যাক্টিভিটি সব কিছু? সবগুলা থাকবে। দেখুন একটা স্কুল থাকতে হলে এখানের মধ্যে স্পোর্টস অ্যাক্টিভিটিস তো মাস্ট, বর্তমান সময়ের সঙ্গে খাপ খাইয়ে। আমি প্রথমেই বলেছি কম্পিউটার শিক্ষাও থাকবে, যেহেতু এটাও একটা অ্যাডিশনাল ক্লাস, কিন্তু এটাও থাকবে। স্পোর্টস এর মধ্যে থাকবে, জিম থাকবে, সবই থাকবে এখানের মধ্যে। বা বর্তমানে যেগুলা আধুনিকতার, যেগুলো আমাদের সিবিএসই প্যাটার্নে যেগুলা শিক্ষা দান করা হয়, এগুলাও এডিশনাল হিসাবে এখানের মধ্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। ধন্যবাদ।